আসসালামু আলাইকুম। কচুর ডিম বা ডিম কচু কখনো কি খেয়েছেন? আমরা সচরাচর মাছ দিয়ে কচু রান্না করে থাকি, সেটা ইলিশ মাছ হোক বা আর অন্য কোনো মাছ হোক। কচু আর মাছ খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো আজকে আমি ভিন্ন কিছু করে দেখাচ্ছি, ডিম কচু বা কচুর ডিম যেটাই বলি না কেন। তো কচুর ডিম রান্না করার জন্য আমি এই যে কচু নিয়ে নিয়েছি, কচুর ডাঁটা। তো এভাবে খোসাগুলো ছাড়াই নিয়েছি। খোসাগুলো সহ রান্না করলে আসলে খোসাগুলো তরকারির সাথে মিলায় না, সেগুলো থাকেই যায়, এজন্য খোসাগুলো এভাবে ছাড়াই নেবেন। তো এইভাবে আমি সবগুলো ছাড়াই নিয়েছি। এরপরে এটা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। যখন ভাপে উঠবে তারপরে ঢাকনাটা তুলে নেব। নাড়াচাড়া দিব ভিতর থেকে। আর যেই পানিটা বের হয়েছে এই পানিটা যখন একবারে শুকায় আসবে তারপরে আমি এটা নামাই নেব। আর ততক্ষণে ডাঁটাগুলো অনেকটা নরম হয়ে যাবে। এখন একটা পাত্রে তেল দিয়ে নিলাম, দেওয়ার পরে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিলাম রসুন বাটা। রসুন আর পেঁয়াজ একসাথে নাড়ে যখন পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসছে আর রসুনটাও অনেকটা জ্বালানো পড়ছে, এরপরে দিয়ে দিলাম জিরে বাটা। আদা বাটা দিচ্ছি। যেহেতু কচুর পরিমাণ আমার বেশি না, অল্প একটু, এজন্য মশলাগুলো অল্প অল্প করে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া দিলাম। পরবর্তীতে আমি কাঁচামরিচ বাটিও দিব, এজন্য আপনারা চাইলে যে কোনো একটা মরিচ ব্যবহার করতে পারেন, কাঁচা কিংবা শুকনো। দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা যখন অনেকটা বাদামি কালার হয়ে আসছে ভাজা হয়ে, এরপরে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা চাইলে আপনারা খুব ঝুরি করেও ভাঙে দিতে পারেন, আবার বেশি বড় করেও রাখতে পারেন। যদি বড় বড় রাখতে চান ডিমটা, তাহলে বেশি নাড়ার প্রয়োজন নেই, যখন শক্ত হয়ে আসবে না তখন। আর যদি ছোট ছোট করতে চান তাহলে ডিমটা শক্ত হওয়ার আগে বেশ কয়েকবার নাড়ে দিবেন, তাহলে ছোট ছোট হয়ে যাবে। এরপর আগে থেকে ভাপায় রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডিম আর মশলার সাথে কচুর ডাঁটাগুলো একটু সময় নিয়ে নাড়েচাড়ে নেব। এরপরে দিয়ে দিলাম ঢাকনা। যখন ঢাকনাতে অনেকটা ভাপ জমে গেছে পানির, এরপরে নামায়ে আবার নাড়েচাড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচ বাটা, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকে রাখার পরে ঢাকনাটা তুলে নাড়েচাড়ে দেখা যাচ্ছে যে কচুর ডাঁটাগুলো এখনও কিছু রয়ে গেছে, যেগুলো ভালো মতো সিদ্ধ হয়নি, এজন্য দিয়ে দিলাম কিছুটা পানি। আবার ঢাকনা দিয়ে ঢাকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢাকে দিচ্ছি মূলত নরম হওয়ার জন্য, যেন কচুর ডাঁটাগুলো শক্ত না থাকে। কচুর ডাঁটাগুলো যদি শক্তই থাকে যায় তাহলে ধরবে গলায়, এজন্য এটা নরম করে নেব। আবার বেশি পানি যদি একবারে দেওয়া হয়, কচুর ডাঁটাগুলো খুব নরম হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না, দেখতে কেমন লাগে। এজন্য এমনভাবে এটা রান্না করবেন
যেন খুব নরমও না হয় আবার গোটাও না থাকে। তো এরপরে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো। আর এখানে আমার মৌরি আর জিরা আমি ভাজে তারপরে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়াটা এখানে দিয়ে দিলাম। আর মৌরি জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে ডিমের গন্ধটা আর থাকে না। তো অনেক কচু গলায় ধরে, এজন্য দিয়ে দিলাম লেবুর রস। আর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, তারপরে লেবুর রসটা যোগ করলাম। হয়ে গেল ডিম কচু রান্না। আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।